এই যে রানীগঞ্জের ব্রিজ যেটা নির্মাণ হচ্ছে, ঈদ আসলেই প্রতি বছর আমি এখানে ঘুরতে আসি, কারণ এই জায়গাটা আমার খুবই প্রিয়। ফকির মজনুসা ব্রিজের উপরে উঠে গেলাম। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর আসলে আবার নতুন আরেকটি ব্লগে আসলাম, তাও আবার ঈদ উপলক্ষে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতর, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে আগের মতো ব্লগ করা হয় না, বাট ভাবলাম যে আপনাদের সাথে ঈদ উপলক্ষে একটা ব্লগ শেয়ার করি। এই যে আমাদের হাই স্কুলের পাশ দিয়ে বাড়িগাঁও ঈদগাহের মাঠে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। সকাল 9:30টায় আমাদের এইখানে ঈদের নামাজ দিয়েছে। রাস্তাঘাট একদম ফাঁকা, সবাই অলরেডি ঈদগাহে চলে গেছে, আমিও যাচ্ছি। সমাজের ভিতরে ফেসবুকে ঢুকলে এখন বুঝতে পারবো তো, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া দিয়ে আমাদের সমাজ ভরে গেছে। এটা দিয়ে গুজবে এখন আমরা সবাই গান দিই। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ে আসলাম, সব কিছু খুব সুন্দরভাবে হলো। ভেবেছিলাম বৃষ্টি নামবে, বাট হয় নাই। শুকরিয়া আল্লাহর কাছে। আমার সাথে আমার বন্ধু জাহিদুর আছে, তো ঈদ আসলেই তার সাথে আমার দেখা হয়, অন্যথায় সে খুব ব্যস্ত চাকরিজীবী মানুষ। আমরা দুই বন্ধু রানীগঞ্জ হাই স্কুলে এখন ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত। আশেপাশে কেউ নেই, শুধু দুইজনই ছবি তুলতেছি। আমাদের ছবি তোলা ডান। এখন একটু ব্রিজের দিকে যাচ্ছি রানীগঞ্জের ঘোরার জন্য, কারণ ঈদ ছাড়া বা বিশেষ উপলক্ষ ছাড়া ওই দিকে তেমন একটা যাওয়া হয় না, আর বন্ধুরেও তো সবসময় পাই না। তো ভাবলাম দুই বন্ধু একটু ব্রিজের দিকে ঘুরে আসি। এই যে রানীগঞ্জের ব্রিজ যেটা নির্মাণ হচ্ছে, কিন্তু এটা যে কবে কমপ্লিট হবে আমরা কেউ জানি না। কত ঈদ আসতেছে আর যাইতেছে, কিন্তু এই ব্রিজের কাজ এখনও কমপ্লিট হওয়ার কোনো খবর নাই। রানীগঞ্জের ব্রিজ ঘুরে দেখানোর জন্য নদীর দিকে যাচ্ছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ঈদে কী করি না করি সব কিছু এই ব্লগে দেখতে পারবেন আপনারা। আসলে ঈদে অনেক প্রিয় মানুষজন আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। গত ঈদে যারা আমাদের সাথে ছিল, এই ঈদে তারা সাথে নাই। আমি অনেককেই মিস করতেছি, বিশেষ করে আমার চাচাকে খুব মিস করতেছি আমি। কচুরি পানায় নদীর বেহাল দশা। আসলে নদীতে কচুরি পানা থাকলে দেখতে ভালো লাগে না, ওই রকম কীরকম জানি লাগে। এই যে রানীগঞ্জ ঘাট পার, বিকালে এই জায়গাতে প্রচুর মানুষজন আসবে ঈদ উপলক্ষে ঘোরার জন্য, কারণ প্রতি বছর এটাই হয়। এই জায়গাতে বিকালবেলা অনেক মানুষজন আসে দূর দূরান্ত থেকে। ব্রিজের দিকে আমাদের ঘোরাঘুরি ডান। এখন দেখা যাক বিকালে আমরা কোথায় ঘুরতে যাই, তো সবাই আমাদের সাথেই থাকুন। ভাই ঈদ মুবারক। নওশাদ ঈদ মুবারক। ঈদ মোবারক। আমার বড় ভাই নাদিম ভাই আমাদের সাথে আসছে ঘোরার জন্য। আমরা এখন তারাগঞ্জের দিকে যাচ্ছি, আমার পিছনের বাইকে আমার দুই বন্ধু। ফাইনালি আমরা তারাগঞ্জ চলে আসলাম। আসলে ঈদ উপলক্ষে ঘোরার মজাই অন্যরকম। ঘুরতে ঘুরতে আমরা এই ব্রিজটাতে চলে আসলাম। এই ব্রিজটার আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। এই ব্রিজটা চসুন্দর টু গাজীপুর রোডে অবস্থিত। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যার জন্য আমরা আবার রানীগঞ্জ চলে যাচ্ছি। আবারও রানীগঞ্জ চলে আসলাম, এসে দেখি এখানে প্রচুর মানুষজন এসেছে ঘোরার জন্য। যেমনটা আমি সকালে বলেছিলাম, আসলে এরকম খোলামেলা পরিবেশে সবাই ঘুরতে চায়। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমি আর আমার বন্ধু কায়ুম রানীগঞ্জ শীতললক্ষা নদীর উপরে স্টিলের ব্রিজে বসে আছি। তো দেখা যাক আজকে কি হয়। আর আজকের ওয়েদারটা দারুণ। গতকালকের মতো আজকেও বিকাল বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। তো আজকে ওয়েদার আরও ভালো থাকার কারণে আশা করি লোকজন আরও বেশি আসবে। আর ওই যে আমাদের রানীগঞ্জের সেন্ট মার্টিন, আসলে মজা করলাম। এটা হচ্ছে রানীগঞ্জ শীতললক্ষা নদীর উপর দিয়ে ধাঁধার চর, যেটা প্রায় 4 কিলোমিটারের মতো বড় এবং খুবই সুন্দর। হঠাৎ ছোট ভাই রুহিতের সাথে দেখা। ঈদ মুবারক ভাই। ঈদ মোবারক। হঠাৎ করে আবার তিন বন্ধু তারাগঞ্জ বেরিবাদে চলে আসলাম ঘোরার জন্য, বন্ধু সাইদুরের সাথে দীর্ঘ 9 বছর পর। বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মুবারক বন্ধু। ঈদ মোবারক। তারাগঞ্জ এলাকায় বেড়িবাঁধ হওয়ার পর থেকে এই জায়গাটি প্রচুর জমজমাট থাকে। বিশেষ করে এইখানের মালাই চা খুবই বিখ্যাত। দূর দূরান্ত থেকে এইখানে লোক আসে শুধুমাত্র এইখানের মালাই চা খাওয়ার জন্য। আমরাও একটু পর অর্ডার দিব। মালাই চা নিলাম খাওয়ার জন্য, আর সাথে এরকম সুন্দর একটি ভিউ। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে আমার বন্ধু।
রাতের বেলা তারাগঞ্জের এই জায়গাটি আরো বেশি জমজমাট হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পরে অনেকে বন্ধু বান্ধব নিয়ে চলে আসে এই জায়গাতে আড্ডা দেওয়ার জন্য। আমরাও বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, কিন্তু হাতে সময় কম থাকার কারণে এখান থেকে এখন চলে যেতে হচ্ছে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আজকে আমি চলে যাচ্ছি কাপাসিয়া ব্রিজের দিকে ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চত্বর। এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ চত্বরের পিছন সাইড। এটা কাপাসিয়া ব্রিজের সাথেই অবস্থিত। এখন সামনের সাইড দেখাবো আপনাদেরকে। ঈদ আসলেই প্রতি বছর আমি এখানে ঘুরতে আসি, কারণ এই জায়গাটা আমার খুবই প্রিয়। আর কাপাসিয়ার সন্তান হিসাবে আমি খুবই গর্বিত। আর এই যে সাথেই হচ্ছেন শীতলক্ষা নদীর ওপর দিয়ে ফকির মজনু শাহ ব্রিজ। ঈদ উপলক্ষে মানুষ ঘোরার জন্য আসছে এখানে। চলেন আপনাদেরকে ব্রিজের উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ফকির মজনু শাহ ব্রিজের উপরে উঠে গেলাম। এখানে প্রতিবার অনেক মানুষ ঘোরার জন্য আসে। আসলে ঈদটা যে যেভাবে পারে সেভাবে উদযাপন করে, আর এটাই হওয়া উচিত। ঈদের তৃতীয় দিন হওয়াতে কিছুটা মানুষ কম, প্রথম এবং দ্বিতীয় দিন অনেক মানুষ হয়েছিল। ব্রিজের নিচ দিয়েও অনেকে ঘুরতেছে। আর ওই যে দূরে আমাদের কাপাসিয়া বাজার, আর এই সাইডটা হচ্ছে তরগাঁও। আজ সিঙ্গেল দেখে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি না, সবাই জোড়ায় জোড়ায় ঘুরতেছে আর আমি একা। সবাই অনেক ভালো একটা সময় কাটাচ্ছে, আজকেও বৃষ্টি নেই। যতটা আশা করেছিলাম ততটা মানুষ হয়নি। হাঁটতে হাঁটতে ব্রিজের শেষ মাথায় চলে আসলাম, বাট পুরো ব্রিজের একই চিত্র, তেমন মানুষজন নেই। চলে আসলাম তরগাঁও ইউনিয়নে। আপনারা জানেন যে কাপাসিয়া ব্রিজের দুই মাথায় দুইটি ইউনিয়ন অবস্থিত। তো আমি বর্তমানে আছি তরগাঁও ইউনিয়নে। এটা হচ্ছে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশন, আর এই দিকে হচ্ছে নার্সিং কলেজ এবং হসপিটাল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলে আজকে বাসা থেকে অনেক লেট করে বাইর হয়েছি, যার জন্য আসলে আরও অনেক কিছু আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। সো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।